এটার তেল তো মাশাআল্লাহ 40 থেকে 45 অনায়াসে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আমরা ইন্ডিকেটর এবং হেডলাইট ফিটিং করতেছি। এই সময়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ইন্ডিকেটরটাকে ফিটিং করতেছি। মূলত এটার ওয়ারিং এর বিভিন্ন কাজ করছি আমরা, তো দেখেন আমরা দর্শক। দর্শক, এই যে আমরা একটা হেডলাইটের বাল্ব আনাইছি, তো একটা বাল্ব লাগাই দেব। এই বাল্বটাকে আমরা বসাই দেবো এভাবে। এগুলি হচ্ছে আপনার 35 ওয়াটের বাল্বগুলো, 35 ওয়াটের হয় এবং 12 ভোল্ট ব্যাটারি দিয়েই চলে। এটা আপার ডিপার আছে তো এই সুইচে। হেডলাইট আলো দিছে না? হেডলাইট আলো দিছে। 12 ডালে দাও। হেডলাইট আলো দিছে। অফ করে। তো দর্শক, এই গাড়িগুলো হচ্ছে মূলত আপনার চায়না কিছু CG-125 জাপানি, এটা তো আমরা কম বেশি সবাই চিনি। তো সেই সিজিরই কপি চায়না কিছু গাড়ি বাইরে হয়েছিল, তো সেই গাড়িগুলো বেশ শক্তিশালী ইঞ্জিন ভালো। আপনার গাড়ি অনেক বয়স হয়ে গেছে যদিও, তারপরেও ভালো চলে, খারাপ চলে না। এরপরে হচ্ছে চায়না গাড়ি, তো কম বেশি কম খরচার মধ্যে ভালো গাড়ি আর কি। আপনারা চাইলে এটাও নিতে পারেন, নিয়ে আপনাদের রিক্সার খরচগুলো বাঁচাতে পারেন, বাঁচায় এই কাজগুলো করতে পারেন আর কি। এটার তেল তো মাশাআল্লাহ 40 থেকে 45 অনায়াসে যায়। তেলটা 40 থেকে 45 অনায়াসে যায়। আপনার হ্যাঁ, 1 লিটারে 40 কিলো। এখন তো আসলে অনেক উন্নত যুগ, এখন আমাদের টিউবলেস অনেক গাড়ি বাইর হয়ে গেছে, যেগুলি দেখা যাচ্ছে যে লিকের কোনো প্রেশারে থাকে না। ওগুলি অ্যালোরিং চাকা হয়, আর এগুলি হচ্ছে মূলত স্পক চাকা। এগুলি আগের মডেলের গাড়িগুলোতে সবসময় দিছে, অথবা আপডেট আসার পরে ওগুলি ঢুকাইছে। তো এই চাকাগুলো খারাপ না, এগুলিও ভালো। এগুলি অথবা বেশি পুরান না হলে টাল এত সহজে হয় না, চলেই, বা কোনো আঘাত না খাইলে। তো এই চাকা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নেই, তবে লিক হলে আপনার নিকটতম স্তরে ধাক্কায় হোক বা স্টার্ট দিয়ে গিয়ার দিয়ে ফালায় নিয়ে যাওয়া হোক, করতে পারেন এভাবে করে আর কি। এটা 125 সিসি ইঞ্জিন, এটির শক্তি বেশ ভালোই। আপনার হচ্ছে হর্স পাওয়ার হিসাবে ধরতে গেলে খারাপ না, ধরেন 10 হর্স পাওয়ার আছে। হ্যাঁ, এটাকে সেলফও দেওয়া হয়েছে। এগুলি রাভ ইউজেরই গাড়ি, এগুলি আপনার তো আদর্শ করে চালানো যায় না, এগুলি রাভ ইউজ করে চালাতে হয়। হ্যাঁ, অবশ্যই নষ্ট তো হবেই, কিন্তু বডি সংক্রান্ত প্রবলেমগুলো একটু বেশি হয়, যেমন ব্রেক, এরপরে চেন, এই তার তুরগুলো একটু দুর্বল হয়।
ইন্ডিয়ান গাড়ির তুলনায়। এরপর হচ্ছে এইসব ডেকোরেশনের আইটেম গুলো একটু বেশি নষ্ট হয় মূলত। বিশেষ করে এই গাড়িগুলো কাজের জন্য বেস্ট আপনি মনে করেন? এই গাড়িগুলো যদি, যেমন ধরেন আমরা বেকার ছেলে, এখন আমাদের কাজ নাই কোনো, আমরা হয়তো একটু এদিক ওদিক যাই, হ্যাঁ, অযথা সবসময় ফ্যাশন সবার করা যায় না, কেউ কেউ আছে যাদের এটাই ফ্যাশন, এই গাড়িটাই বেটার, এটা নিয়ে আমরা যখন মন চায় এদিক ওদিক যেতে পারি। রিক্সা থেকে বাঁচার জন্য যাদের প্রয়োজন তাদের জন্য আমি বেটার মনে করি, ঠিক আছে? এই গাড়িগুলো ভালো দিক কি কি আছে? এই গাড়িগুলোর ভালো দিক যদি আপনি বলেন, তাহলে প্রথম ভালোটা হচ্ছে যে এই গাড়িগুলোর আপনার হচ্ছে দাম কম, মূলত অনেক কম টাকায় এই গাড়িগুলো কেনা যায় আপনার। কত টাকা ধরে পাওয়া যায় গাড়ি? এরপর হচ্ছে স্পেয়ার পার্টস গুলো, যেমন ধরেন 20,000 টাকায় পাওয়া যায়, হ্যাঁ 20,000 টাকায় একটা গাড়ি পাবেন আপনারা, আশা করা যায়। অথবা আরো একটু ভালো থাকলে আরো একটু, মাত্র 20,000 টাকা হবে। নিউ গাড়িরই তো দাম কম, আপনার চায়না গাড়ি নিউ গাড়ি আর কত, ধরেন 50, 70, 80,000 টাকার ভিতরে ভালো ভালো গাড়ি দেয়। সাইকেলের দাম তো 30-40 টাকা, বাইক কিভাবে 20,000 টাকা? হ্যাঁ, এখনকার সাইকেল 30-40 হাজার টাকা, এটা খারাপ বলেন নাই, কারণ সাইকেলের ভিতরেও এখন অনেক আধুনিকতা চলে আসছে। তো বন্ধুরা, আমি মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, 60 ফিট ছাপরা মসজিদ, মিরপুর। ওয়ান্ডারফুল মটরস নামে একটা প্রতিষ্ঠান আছে আমার, আর এখানে আমি মোটরসাইকেলের সার্ভিসিং এর যাবতীয় মডেলের গাড়ির কাজ করি। ছোট বড় নিয়ে আমার কোনো প্রেশানে নেই, ইনশাল্লাহ সবই করতে পারবো। আর ছোটখাটো খুঁটিনাটি কিছু পার্টস থাকে, স্পেয়ার পার্টস, যেগুলি না হলেই না, এরকম ধরনের কিছু আছে আমার কাছে। আর বেশি প্রয়োজন হলে আমরা কিনে নিয়ে আসি কিংবা অর্ডার নিয়ে রাখি, ঠিক আছে? গাড়ি দেখা যাবে। তো দর্শক, এই যে আমার এই ছোটখাটো একটা গ্যারেজ, এখানে মূলত আমি সার্ভিসিং এর কাজগুলো করি।